যদি কোনো মানুষের সম্বন্ধে একথা সত্য হয়, তিনি শিক্ষক হইয়াই জন্মিয়াছিলেন, তাহা লাহিড়ী মহাশয়ের সম্বন্ধে। তিনি যে শিক্ষকতা কার্যে অসাধারণ কৃতকার্যতা লাভ করিতে সমর্থ হইয়াছিলেন, তাহার ভিতরকার কথা এই বুঝিয়াছি যে, তিনি নিজে চিরজীবন আপনাকে শিক্ষাধীন রাখিয়াছিলেন। কোনো নতুন বিষয় জানিবার জন্য তাহার যে ব্যগ্রতা ও জানিলে যে আনন্দ দেখিয়াছি, অন্য কোনো মানুষে সেরূপ আগ্রহ বা আনন্দ দেখি নাই। উত্তরকালে যখন তিনি অশীতিপর স্থবির, তখনও কাহারও মুখে কোনো ভালো কথা শুনিলে আনন্দে অস্থির হইয়া উঠিতেন, বলিতেন, রস রস, কথাটা লিখে নিই, এই বলিয়া স্মারকলিপির পুস্তকখানি বাহির করিতেন। শিক্ষকাবস্থাতে ছাত্রগণকে যখন শিক্ষা দিতেন, তখন কোনো বালক যদি কখনো তাহার কোনো ভ্রম প্রদর্শন করিত বা তাহার কৃত কোনো ব্যাখ্যা অপেক্ষা উৎকৃষ্টতর ব্যাখ্যা দিতে পারিত, তাহা হইলে তিনি শিশুর ন্যায় বিনীতভাবে শুনিতেন এবং ব্যাখ্যাটি উৎকৃষ্ট হইলে আনন্দ প্রকাশ করিতেন। তাহার এই সময়ের শিক্ষকতা সম্বন্ধে আরেকটি কথা শুনিয়াছি, তাহা বোধহয় শিক্ষকতা কার্যের প্রারম্ভ হইতেই তাহার চরিত্রে ছিল। অনেক শিক্ষক অনেক সময় ছাত্রদিগের সমক্ষে নিজ অজ্ঞতা প্রকাশ করিতে লজ্জিত হন, নিজে যা জানেন না সেটাও জানেন এরূপ দেখান, এবং কোনো রূপে জোড়া তারা দিয়া গোঁজা মিলন দিয়া ছাত্রদিগকে বুঝাইবার প্রয়াস পান। বলা বাহুল্য মাত্র যে লাহিড়ী মহাশয় এরূপ আচরণকে অতি নিন্দনীয় মনে করিতেন। ছাত্রগণ কোনো প্রশ্ন করিলে যদি তাহার সদুত্তর দেওয়া কঠিন মনে করিতেন, তাহা হইলে তৎক্ষণাৎ বলিতেন, দেখো, এটা আমার জানা নেই, জানিয়া কাল তোমাকে বলিব। তৎপরে গৃহে গিয়া সে বিষয়ে চিন্তা করিতেন বা বিশ্রাম গৃহে উমেশচন্দ্র দত্ত মহাশয়ের নিকট জানিয়া লইতেন, পরে আসিয়া প্রশ্নকর্তাকে জানাইয়া দিতেন।